সবাইকে শুভ বিশ্ব অরণ্য দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অরণ্য সপ্তাহ চলছে, তাই আজকে আমরা মা ছেলে দুটো ছোট ছোট চারা গাছ লাগাবো। তো একটা গোলাপ ফুলের চারা রয়েছে আর একটা গন্ধরাজ ফুলের চারা রয়েছে। গোলাপ ফুলের চারাটা কেনা আর গন্ধরাজ ফুলের চারা তো কিং অলিভের বাবাকে তারই স্কুলে এক ছাত্রী গন্ধরাজ ফুলের চারাটা দিয়েছে। তো এই দুটো চারা আমরা আজকে লাগাবো আর আশা করব আপনারাও অনেকে গাছ লাগাচ্ছেন। তো আমার মতো আপনারাও অনেকেই রয়েছেন যারা গাছ লাগাতে খুব ভালোবাসেন, কিন্তু পরিস্থিতি হয়তো নেই। তো যার যেমন পরিস্থিতি বুঝেই দু একটা চারা আপনারা অবশ্যই লাগাবেন। তো আমরা চারা গাছ লাগানোর আগে একটু পুজো করে নিচ্ছি, কারণ আমরা বাড়িতে অনেক দেবদেবীর পুজো করে থাকি কোনো শুভ কাজ আরম্ভের আগে। তো এটাও একটা শুভ কাজ, কারণ গাছও আমাদের আর একটা মা, এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। এই প্রসঙ্গে মনে পড়ে যায় ছোটোবেলাকার পড়া বন্দে আলী মিয়া রচিত আমাদের গ্রাম। দু লাইন পড়ে শোনাচ্ছি, অনেকে ভুলে যেতেও পারেন, আমিও ভুলে গেছিলাম। তো কবিতা দুটো লাইন না পড়লে যেন অপূর্ণতা থেকে যায়। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচা উঠে গ্রাম। ঠিক তেমনি একটা গাছও আমাদের সব কিছু উজাড় করে দেয় জীবজগতের জন্য, প্রকৃতির জন্য। তাই গাছ কোনো অংশে কম নয়, বই কি বেশি। তাই মা হিসেবে স্বীকার করতে আমার এতটুকুই অসুবিধে হচ্ছে না, বরং গর্ব হচ্ছে। তো আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা গাছ লাগানো শুরু করব। তো কিং অলিভ তো খুব চঞ্চল দুষ্টু, সে স্থির থাকতেই চায় না, তো ওকে সামলে কাজগুলো করতে হচ্ছে। তাই আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়া। পুজো না হতে হতে প্রসাদ খেয়ে নিল, আবার গাছ না লাগাতে লাগাতে জল ঢেলে দিল। আমি আবার ক্যামেরা অফ করে দিয়ে আবার এক বালতি জল নিয়ে এলাম। তো প্রথমেই গোলাপ গাছটা লাগাবো। গোলাপ গাছটা অনেক দিন কেনা ছিল, লাগানো হয়নি, তো ভালোই হয়েছে। এখন অরণ্য সপ্তাহ চলছে, তাই সেই সময়ই লাগালাম। ভালো লাগলো যে গাছটা একটা নতুন মাটি পেল, নতুন করে থাকার জায়গা পেল, খুব ভালো লাগলো। এই গাছ লাগাতে লাগাতে যেন আবেগ ঘন হয়ে পড়ছে। আসলে এই গাছ লাগানো বা বন সংরক্ষণ বা প্রকৃতি নিয়ে যে সচেতনতা বা গাছ নিয়ে সচেতনতা, এই সম্পর্কে যে খুব উল্লেখযোগ্য এবং বিখ্যাত শ্লোকগুলো বা বাণীগুলো রয়েছে, সত্যি সেই বাণীগুলো মনে হয় বারবার শুনি। কত মধুমাখাময়, কত স্নেহ ভরা, মায়া ভরা এই শ্লোক বা বাণীগুলো। যেমন একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রকৃতি বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও। কিং অলিভও বলার চেষ্টা করছে আমার বলার পরে যে গাছ লাগাও প্রকৃতি বাঁচাও। কিং অলিভ চারা গাছগুলো দেখে খুব খুশি, কিন্তু ও বুঝতে পারছে না যে আসলে এই চারা গাছগুলো দিয়ে আমি কী করব। তো এখন যখন দেখলো চারা গাছগুলো আমি টবে লাগালাম, তখন ও খুব খুশি। জল এনে দিচ্ছে, মাটি এনে দিচ্ছে, কখনো কখনো চারা গাছগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ও যাতে চারা গাছগুলো ছেড়ে না দেয় সেজন্য একটু কম দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের গাছ লাগানো কমপ্লিট, এখন গাছে জল দেওয়ার পালা। তো প্রথমে কিং অলিভ দিচ্ছে, তারপরে আমি দেব। তো আমাদের গাছে জল দেওয়া কমপ্লিট। এরপর আমরা যে জিনিসপত্রগুলো বের করেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নেব। তারপরে কিং অলিভকে এই গাছ লাগানো সম্পর্কে বা অরণ্য দিবস বা বন সংরক্ষণ সম্পর্কে একটু বলবো। ওর তো এখন সেই বয়স হয়নি, তো যা বুঝে বুঝবে, একটু তবু কানে ফেলে রাখা। গাছ লাগাও গাছ তোমরা ভালো থেকো। তো গাছ সম্পর্কে ওকে বলা হয়ে গেছে। এবার বারবার ওই গোলাপ গাছটার দিকে ওর চোখ যাচ্ছে এবং ওই যে কাঁটাগুলো বেরিয়েছে খালি হাত দেওয়ার চেষ্টা করছে।
তো এখন ওকে আমি একটু বসিয়ে রেখেছি যাতে ওর একটা ফুল ফটো নেওয়া যায়, সেই জন্য। তাছাড়া যে স্লোগানগুলো দিয়েছিলাম সেগুলো শুনে শুনে তার মুখস্থ হয়ে গেছে। বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, বাঁচাও গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও প্রাণ বাঁচাও, গাছ লাগাও